हाई फ्रेंड्स वेलकम टू इंग्लिश लार्निंग उइथ जय। आजकेर क्लासे आमरा इंग्लिश ग्रामारेर एकटी विशेष पार्ट निये आमरा आलोचना करब। आज के आमरा आलोचना करते चलेछि इनफिनिटिव्स के निये। देखो इनफिनिटिव्स आमरा सबाई जानी इनफिनिटिव्स की सेटी हलो टू एर परे भार्ब जखन नाकि प्रेजेंट इनफिनिट फर्मे बसे तखन सेटा किन्तु सेई टूटी इनफिनिटिव हिसेबे काज करे, ना हले तो आमरा जानी टू प्रिपोजिशन हिसेबे काज करते पारे। से যাই হোক আজকে আমরা ইনফিনিটিভের যে দুটো পার্ট আছে ইনফিনিটিভসকে দুটো ভাগে যে ভাগ করা হয়ে থাকে সেই দুটো ভাগকে নিয়ে আমরা ডিটেইলে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা কি আছে প্রথমে দেখো আছে ইনফিনিটিভসকে প্রথম যে ভাগে ভাগ করা সেটা হলো সিম্পল অর নাউন ইনফিনিটিভ এবং অন্য আরেকটি হলো জেরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে দেখো আমরা সর্বপ্রথমে যে সিম্পল অর নাউন ইনফিনিটিভ যেটা নাকি আছে সেই সিম্পল আর নাউন ইনফিনিটিভ এক একটি সেন্টেন্সে বিভিন্ন রকম ভাবে ইউজ হয়। সেই কী ভাবে ইউজ হয় সেখানে পাঁচটা কিন্তু নিয়ম রয়েছে। নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হলো অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। যখন নাকি কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে যখন নাকি ইনফিনিটিভ যখন নাউন হিসেবে কাজ করে তখন কিন্তু একটি আলাদা সুন্দর করে সেটি ইনফিনিটিভ ইউজ হয়ে থাকে। সেটা এক্সাম্পল কি, সেটা এক্সাম্পল হলো টু আর ইজ হিউম্যান। দেখো এখানে টুটা কিন্তু এখানে ইনফিনিটিভ এবং সেটি এখানে যে আর যে ভার্বটা আছে তার সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু কাজ করছে। আরেকটা এক্সাম্পল দেখো টু সি হার ডেইলি ইজ এ প্রিভিলেজ। এখানেও কিন্তু দেখো সি যে ভার্বটা আছে তার সাবজেক্ট হিসেবে কিন্তু টু ইনফিনিটিভ এখানে কাজ করছে। তাহলে প্রথম যে আমরা নিয়মটি পেলাম সেটি হলো যখন নাকি ইনফিনিটিভ কোনো ভার্বের নাউন হিসেবে যখন নিয়ে কাজ করবে। নাম্বার টু সেটা কি আছে সেখানে আছে হলো অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। যখন নাকি ইনফিনিটিভ কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে সেটা কীরকম, সেটি হলো দেখো এক্সাম্পলে আমরা বুঝতে পারছি সেটা দেখলে সেটা হলো হি লাইকস টু সুইম। এখানে দেখো টু যে ইনফিনিটিভ আছে তার লাইকস যে ভার্বটা আছে তারপরে দেখো টুটা দেখো এখানে অবজেক্ট হিসেবে সেটা কাজ করছে। আরেকটু উদাহরণ দেখো আই টট হিম টু রিড। এখানে টট যে ভার্বটা আছে তারও কিন্তু দেখো তারপরে দেখো ইনফিনিটিভ টু রিড এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সেটা হলো হি ওয়াজ টট টু রিড। এইখানে দেখো আবার কিন্তু টট যে ভার্বটা আছে তারপরে টু রিড এখানেও কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই যে সিম্পল ও নাউন ইনফিনিটিভ যেই নিয়মটি আমরা পড়ছি সেটার সেকেন্ড যে নিয়মটি সেটা কি বা সেকেন্ড যেভাবে নাকি ইনফিনিটিভ ইউজ হয়ে থাকে সেটা হলো অবজেক্ট হবে ভার্বের অবজেক্ট হিসেবে যখন ইনফিনিটিভ কাজ করে থাকে। নাম্বার থ্রিতে আছে অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কথার মানে হলো পরিপূর্ণতা, ফুলফিলমেন্ট। মানে যখন নাকি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে যখন নাকি ইনফিনিটিভ কাজ করে থাকে মানে ভার্বকে যখন নাকি সে সম্পূর্ণ করছে সেটা কীরকম দেখো এক্সাম্পলে দেওয়া আছে হি সিমস টু বি রিচ। মানে দেখো এখানে যে সিমস যে ভার্বটা আছে সেটাকে পুরোপুরি কমপ্লিট কে করছে, টু বি রিচ। এই যে ইনফিনিটিভ যেটি আছে বা ইনফিনিটিভ যে ফ্রেজটি যেটা নাকি আছে টু বি রিচ এটি কিন্তু সিমস এই ভার্বটিকে কিন্তু কমপ্লিমেন্ট করছে বা পরিপূর্ণতা কিন্তু এখানে আসছে সিমস ভার্বটির। আরেকটি এক্সাম্পল দেখো আই স হিম টু গো। তাহলে দেখো এখানে কিন্তু স যে ভার্বটা আছে সেই স ভার্বটার কিন্তু টু গো এইখানে যে ইনফিনিটিভ ফ্রেজটি সেটা কিন্তু সেটাকে পরিপূর্ণতা আনছে। আরেকটি এক্সাম্পল দেখো আই অর্ডার্ড হিম টু বি পানিশড। এখানে অর্ডার যে ভার্বটা আছে সেটার পরেও কিন্তু দেখো টু বি পানিশড এই যে ইনফিনিটিভটি যেটা নাকি আছে সেই ইনফিনিটিভটি এখানে অর্ডার ভার্বটির কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে এখানে কাজ করছে। তাহলে আমরা নাম্বার থ্রিতে যে নিয়মটি আমরা জানলাম সেটি কি অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। যখন ইনফিনিটিভ কোনো একটি সেন্টেন্সে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে যখন নাকি কাজ করবে। নাম্বার ফোরে দেখো দেওয়া আছে অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। প্রিপোজিশনের যখন নাকি অবজেক্ট হিসেবে যখন নাকি কাজ করবে দেখো এটি দেখো সাধারণত অ্যাবাউট, বাট, এক্সেপ্ট, দেন এইগুলোর কিন্তু পরে বসে কিন্তু সেটা কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করে থাকে। মানে এই যে ওয়ার্ডগুলো আমরা বললাম অ্যাবাউট, বাট, এক্সেপ্ট, দেন
এগুলো যখন নাকি প্রিপোজিশন হিসেবে যখন ইউজ হয়, সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ কী করে কাজ করে থাকে বিভিন্ন রকম সেন্টেন্সে, সেটি আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। দেখো নাম্বার 1 এক্সাম্পলে দেওয়া আছে হি ইজ অ্যাবাউট টু ডাই। এখানে দেখো অ্যাবাউট যে প্রিপোজিশন আছে, তারপরে দেখো টু ডাই, এটা কিন্তু ইনফিনিটিভটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তারপরে দেখো আরেকটি এক্সাম্পল, আই ক্যানট বাট টু গো দেয়ার। এখানে দেখো বাটের পরে টুটা এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার দেখো হি ডিড নাথিং এলস দেন অর এক্সেপ্ট টু লাফ। এখানেও তুমি দেখো দেন যেটা নাকি আছে প্রিপোজিশন হিসেবে এখানে দেন কাজ করছে। তারপরে দেখো এক্সেপ্ট টু লাফ, এখানে কিন্তু প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কিন্তু ইনফিনিটিভ কিন্তু কাজ করে থাকছে বা কাজ করছে। ওকে, নাম্বার 5-এ যেভাবে নাকি ইনফিনিটিভ ইউজ হয় সেটা হলো অ্যাবসলিউটলি ইন এক্সক্লামেশন অর ইন্টারোগেশন। মানে অ্যাবসলিউটলি সম্পূর্ণভাবে যখন নাকি ইন্টারোগেশন বা এক্সক্লামেশনের ক্ষেত্রে যখন নাকি ইনফিনিটিভ যখন নিয়ে কাজ করে থাকে, সেটি কী রকম করে সেটা দেখো, টু থিঙ্ক দ্যাট হি উড ডু সো। দেখো তারপরে দেখো এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল দেখো, অ্যান্ড নাও হোয়াট টু ডু। দেখো এখানে দেখো টু মানে অ্যান্ড নাও হোয়াট টু ডু, এখানেও দেখো ইনফিনিটিভ যে টু ডু এখানে, বা তার আগের যে এক্সাম্পলটা যেটা নাকি আছে টু থিঙ্ক। দেখো এখানেও তুমি দেখো সবাই তোমরা খেয়াল করো, এক্সক্লেমেশন এবং ইন্টারোগেশন যে সেন্টেন্স আছে সেখানে ইনফিনিটিভ কী করে পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে সেটি কিন্তু এখানে কাজ করছে। তাহলে দেখো আমরা ইনফিনিটিভ যে প্রথম যে নিয়মটি যেটা নাকি আছে সিম্পল অর নাউন ইনফিনিটিভ, সেটার মধ্যে আমরা 5 রকম ভাগ আমরা দেখতে পেলাম। প্রথমটা হলো যখন ইনফিনিটিভ কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। নাম্বার 2 যখন নাকি কোনো ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। নাম্বার 3 যখন নাকি ইনফিনিটিভ কোনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। নাম্বার 4 যখন নাকি ইনফিনিটিভ কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। আর নাম্বার 5 যখন এই পরিপূর্ণভাবে ইনফিনিটিভ যখন এই কোনো এক্সক্লেমেশন বা ইন্টারোগেশন বা ইন্টারোগেশনের ক্ষেত্রে যখন নাকি ইনফিনিটিভ ইউজ হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটির দ্বারা ইনফিনিটিভের যে প্রথম যে নিয়মটি বা ইনফিনিটিভের যে সিম্পল ও নাউন ইনফিনিটিভ কীভাবে ইউজ হয়ে থাকে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা থাকলে কমেন্টে তোমরা অবশ্যই তোমরা জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।